আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হলো প্রিপজিশন। এট এ গ্ল্যান্স অল প্রিপজিশন ইউজিং মানে সকল প্রিপজিশনের ব্যবহার আজকে আমরা শিখব। তো প্রথম প্রিপজিশনটা আমরা শিখব হচ্ছে প্রিপজিশন অফ টাইম মানে সময়ের ক্ষেত্রে আমরা কোন প্রিপজিশনগুলো ইউজ করব। এখানে প্রথম প্রিপজিশনটা হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে নির্দিষ্ট সময় ঘড়ি কাটার সময় আমরা কি অ্যাট ইউজ করব, ওকে? যেমন এক্সাম্পল তো আছে অ্যাট 5 p.m. অ্যাট 5 a.m. ওকে? তখন ৫টায় তখন আমরা প্রিপোজিশন at 5 p.m. at 5 a.m. সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন at ইউজ করব। এবং এখানে তো হচ্ছে at noon মানে কি দুপুরে, যেমন at morning at evening সেক্ষেত্রে আপনার কি হবে at morning at শুভ সন্ধ্যা এবং কি সকালে এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো at morning at evening at night, ওকে? সেক্ষেত্রে আপনার at ইউজিং হবে, ব্যবহার হবে। কারণ প্রিপোজিশন ইনের ক্ষেত্রে কি হবে যে বড় সময়, মাস ও সাল। বড় সময়, মাস বা সালের ক্ষেত্রে আমরা কি বসাবো? প্রিপোজিশন ইউজ করব। এক্সাম্পল দেখি ইন 2026 মানে 2026 সাল, ইন জানুয়ারি মানে কি জানুয়ারি মাসে, ওকে? ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল সেক্ষেত্রে আপনি কি বসাতে পারবেন? ইন, ওকে? তো জানুয়ারি মাসে এটা আমরা শিখে গেলাম, ওকে? এখন হচ্ছে নেক্সট হচ্ছে ওয়ানের ব্যাপারটা আমি শিখবো। ওয়ানের ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিন বা তারিখ, হ্যাঁ? নামের পূর্বে ওয়ান বসে, নির্দিষ্ট দিন বা তারিখ এর ক্ষেত্রে কি বসে? ওয়ান বসে। যেমন হচ্ছে ওয়ান মানডে মানে কি সোমবার, ওয়ান 16তম ডিসেম্বর মানে 16 ডিসেম্বর ক্ষেত্রে আমরা কি ওয়ান বিশব মানে যেমন হচ্ছে এখানে আপনি দিতে পারেন 21 ফেব্রুয়ারি, 23 মার্চ সেক্ষেত্রে আপনার ওয়ান ইউজ করবেন। তো এখানে এক্সাম্পল এটাও আমরা শিখে গেলাম। ফর, ফর এখন ব্যবহারিক ফর কোনো সময় ধরে স্থায়ীকাল এর ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ফর ইউজ করব। যেমন হচ্ছে ফর 2 hours মানে 2 ঘন্টা যাবত। সিন্স, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় থেকে, আর আমরা ফর সিং কোনো সময় ধরে বা স্থায়ীকাল। আর সিন্স হতে আমাকে নির্দিষ্ট সময় থেকে, যেমন আছে সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, ওকে? সেক্ষেত্রে আমরা কি বসাবো? সিন্স ইউজ করব মানে সকাল থেকে, সন্ধ্যা থেকে অথবা কি দুপুর থেকে, তাহলে সেখানে আপনার কি হবে? সিন্স ইউজ হবে, হ্যাঁ? এটা আশা করি আপনারা এই প্রিপোজিশন অফ টাইমটা আই হোপ অল ক্লিয়ার্স অফ স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট প্রিপোজিশনে চলে যাইতেছি। নেক্সট প্রিপোজিশন বলছে প্রিপোজিশন অফ প্লেস মানে স্থানের প্রিপোজিশন। স্থান ভেদে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। এখানে বলছে ইন, ওকে? ইন প্রথম প্রিপোজিশনটা হচ্ছে ইন। বড় স্থান, দেশ বা শহরের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। বড় স্থান, দেশ বা শহরের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন বসবো, ওকে? এখানে বলছে ইন ঢাকা মানে ঢাকায়, ইন বাংলাদেশ মানে কি বাংলাদেশে, ওকে? এখন আমরা নেক্সট সেন্টেন্স দেখি যদি অ্যাট এর ব্যবহার শিখি স্থান ভেদে, স্থান যেহেতু আমরা শিখতেছি ছোট স্থান বা নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাট ইউজ করবো, ছোট স্থান। যেমন এখানে মিরপুর কি একটা উপজেলা, একটা থানা, সেক্ষেত্রে এখানে বলছে অ্যাট মিরপুর মানে মিরপুরে। ইন ঢাকা, ঢাকা হচ্ছে বড় একটা কি জেলা, আর মিরপুর হচ্ছে কি একটা থানা, সেক্ষেত্রে অ্যাড ইউজ হয়েছে। আমরা তাহলে শিখলাম যে ছোট স্থান বা নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে অ্যাড ইউজ হবে, ওকে? অন, এখন অনের ব্যবহার শিখবো স্থানভেদে। এখানে কোনো কিছুর উপর স্পর্শ করে থাকার ক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করি। কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা অর্থে ওয়ান ব্যবহার, অন দ্য টেবিল যেমন এখানে আছে, ওকে? এবং কি ওভার এবং অ্যাবভ এর ব্যবহার শিখবো। ওভার এবং অ্যাবভ, ওপরে, অ্যাবভ অর্থ কি ওপরে, কোনো কিছু স্পর্শ না করে উচ্চতে থাকলে সেখানে ওভার বা অ্যাবভ বসবে। আন্ডার এবং বেলো হচ্ছে নিচে, কোনো কিছু নিচে থাকলে, কোনো কিছু ঠিক নিচে থাকলে সেখানে আন্ডার এবং বিলো ইউজ হবে, ওকে? তো এখানে আমরা সেন্টেন্সটা চলে গেলাম নেক্সট সেন্টেন্স চলে, সেখানে নেক্সট সেন্টেন্স নেক্সট প্রিপোজিশন হলো প্রিপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট মানে কি বলছে? গতি ও দিকের প্রিপোজিশন, ওকে? এখানে টু, টু হচ্ছে কোনো দিকে বা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ায় সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহার হয়। যেমন গো টু স্কুল, এখানে স্কুলের দিকে যাইতেছে সেক্ষেত্রে আপনার স্কুলে যাও, গো টু স্কুল মানে স্কুলে যাও, এখানে কি বলছে? টু বলবে। তো আপনি কোথাও যাইতেছে না, যদি আপনি আপনার বাড়িতে যান তাহলে কি হবে? যাইতেছি মানে আই এম গোয়িং টু মাই হোম মানে আমি বাড়িতে যাইতেছি, সেক্ষেত্রে এসে কোনো দিকে বা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে আপনার টু ইউজ হবে। ইনটু আছে আপনার ভেতরে, হ্যাঁ? বাইরে থেকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে আপনি কি হবে? বাইরে থেকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে আপনি ইনটু ইউজ হবে। যেমন আপনি মানে
বাসার বাইরে গেছেন, এখন আমি বাসার ভেতরে হবেন, সেখানে কি হয় ইনটু দ্য হাউস, ইনটু দ্য কি হবে হাউস হবে, যেমন জাম্প ইনটু দ্য পন্ড মানে পুকুরে ঝাঁপ দাও, তাহলে আপনি কি পুকুরের মধ্যে চলে গেলেন, হ্যাঁ পুকুরের মধ্যে চলে গেলেন, এখানে কি বসেছে ইনটু বসবে, হ্যাঁ থ্রো মানে কি নিক্ষেপ করা, কোনো কিছুর ভেতর দিয়ে পার হওয়া, যদি আপনি কোনো কিছুর ভেতর দিয়ে পার হন তখন আপনি থ্রো ইউজ করবেন, যেমন কি থ্রো দ্য টানেল মানে টানেলের ভেতর দিয়ে আপনি যদি পার হন এটাই বলছে তার থ্রো দ্য টানেল মানে আপনি মানে টানেলের ভেতর দিয়ে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার থ্রো এখানে ইউজ হয়েছে। হ্যাঁ নেক্সট হচ্ছে অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, মানে আপনি এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাওয়া পারেন তখন আপনি কি অ্যাক্রস করতে পারেন, আপনি বলতে পারেন আই ক্যান অ্যাক্রস দ্য রোড মানে আমি রাস্তাটা গিয়ে পার হলাম, ওকে মানে এ পাশ থেকে ও পাশে গেছেন, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন অ্যাক্রস ইউজ করবেন, না এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে অ্যাক্রস ইউজ, অ্যাক্রস দ্য রোড মানে রাস্তার এপার থেকে ওপারে পার হওয়ার ক্ষেত্রে অ্যাক্রস ইউজ করছেন, ওকে। আমি নেক্সট কনসেপ্ট হচ্ছে কমন কানেকশন মানে সম্পর্ক নির্দেশক ক্ষেত্রে আপনি কোন প্রিভিশনটা কখন ইউজ করবেন এই সম্পর্কে আমি এখন বিস্তারিত আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দেবো। এখানে বলছি উইথ মানে কি সাথে, সাথে কোনো যন্ত্র অস্ত্র দ্বারা কাজ করা, যেমন সাথে কোনো যন্ত্র বা অস্ত্র দ্বারা কাজ করার ক্ষেত্রে আপনি উইথ বসবেন, যে উইথ মি আমার সাথে সে কাজ করে আমি তার সাথে কাজ করি, হ্যাঁ এক্ষেত্রে আপনি কি উইথ বসাবেন, এখানে রাইট উইথ এ পেন মানে কলম দিয়ে লেখা, ওকে এবং উইথ মি আমার সাথে, সেম ক্ষেত্রে আপনি কি উইথ বসবেন, বাই মানে ধারা বা পাশে বসা, মানে আপনি যদি কোনো কিছু একটা দিয়ে কাজ করে নেন সেখানে আপনি কি বসবেন বাই ইউজ করতে হবে, যেমন আমি রহিমকে দিয়ে কাজ করে নিছি সেক্ষেত্রে আপনি বাই রহিম লিখবেন, না যেমন এখানে বাই র্যাম র্যামের দ্বারা সিট বাই মি মানে সে আমার পাশে বসে, ওকে সেক্ষেত্রে আপনি কি বসাবেন ইউ বাই ইউজ করবেন। অফের ব্যাপারটা অফ অর্থ হলো এর অধিকার ও মালিকানা বোঝাতে অফ বসে, যেমন এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মাইন এটা এখানে অফ থেকে প্রিপোজিশন, হ্যাঁ এখানে আমার একজন বন্ধু, এ ফ্রেন্ড অফ মাইন আমার একজন বন্ধু, ঠিক আছে। এখানে অফ আছে কি মালিকানা অধিকার ও মালিকানা বোঝাতে অফ ইউজ হয়, ওকে। কারণ এখানে পরের সেন্টেন্সটা বলা আছে পরের যে প্রিপোজিশন হলো ফর, ফর মিনস হলো কি জন্য, কোনো কিছু নিমিত্তে ক্ষেত্রে আপনি ফর ইউজ করবেন, জন্য জন ফর ইউ মানে আমি তোমার জন্য কি পাগল বা আমি তোমার জন্য কি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কাজটি করেছি ফর ইউ তোমার জন্য, সেক্ষেত্রে আপনি ফর ইউজ করতে পারেন। তো আমার অল ভিউয়ার্স দ্য আন্ডারস্ট্যান্ড অল প্রিপোজিশন দ্য স্পেশাল অ্যাড এ গ্যালেন্স, সব প্রিপোজিশন এক ক্লাসে আপনি পেয়ে গেলেন। So thank you so much. If you like my video, please subscribe. I have a lot of video English to Bangla translation, the daily start translation. That's you can you watch this video and learning English. And there are any confusion, you give me comments. I will try to solve your problem. Thank you so much for my video. Upcoming video is coming. The lot of available video for you for your English course. Thank you so much.